বিএসটিআই এর কাহিনী আসি। আমাদের দেশে দুইটা প্রতিষ্ঠান ছিল। ফার্স্ট হলো সিটিএল, সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি, এটা 1956 প্রতিষ্ঠিত হয়। আর আরেকটা হলো বিডিএসআই, এখানে বিডিতে বাংলাদেশ আর এসআইতে হলো স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন, ঠিক আছে, মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন, ঠিক আছে। এখন 1985 সালে বাংলাদেশ সরকারের 37 নং অধ্যাদেশে কী হয় জানো, এই দুইটা প্রতিষ্ঠান মার্জ করে। এই দুইটা প্রতিষ্ঠান একীভূত হয়ে 1985 সালে প্রতিষ্ঠিত হয় বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। আরেকটা কথা, বাংলাদেশ বিএসটিআই আইএসএ সনদ দিয়েছে 1974 সালে, মানে ওর জন্ম হওয়ার আগে। সো এটা একটা মজার কথা, ফাইন্ড দ্য মিস্ট্রি। সো বর্তমানে আমরা দেখতে পাই যে যে কোনো ভোগ্যপণ্যেই আমাদের বিএসটিআই এর অনুমোদন নিতে হয় এবং বিএসটিআই এর একটা সিল ব্যবহার করতে হয়। কিন্তু এটা কি সারা জীবন ছিল? না, আগে তো ছিল না। সো বিএসটিআই জন্ম হওয়ার কিছুদিন পরেও এটা ছিল না। এটা আমাদের 1989 সালে একটা হয়, স্পেশাল রেগুলেটরি অর্ডার, ঠিক আছে। সো এইটার জন্য আর কি পরবর্তীতে এটা অনুসারে যে পরবর্তীতে যত পণ্য উৎপাদিত হবে, ঠিক আছে, কমার্শিয়ালাইজ করা হবে সব পণ্যে বা সব ভোগ্যপণ্যে, স্পেশালি সব ভোগ্যপণ্যে বিএসটিআই এর সিল বিএসটিআই অনুমোদন হইতে হবে, বিএসটিআই অনুমোদিত হইতে হবে। আর বিএসটিআই এর ওই সিল 3 কোণা যে সিলটা আছে, ওই সিলটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, ব্যবহার করা বাধ্যতামূলক। এটা কেন হয়েছে? স্পেশাল রেগুলেটরি অর্ডার 1989 এর জন্য। আচ্ছা, এখন কথা হলো বিএসটিআই তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সো এটা কোন আইনে চলে? এক সেট আইন তো তারা প্রণয়ন করছে, তাই না? সেটার অধীনেই তো তারা সেটাকে সেটাকে ঘিরেই তো তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। এখন বিএসটিআই পরিচালিত হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 অনুযায়ী, ঠিক আছে, 2018 সালের আইন লিখলে হবে। সো ঠিক আছে, এইটুকুই হলো কাহিনী। আর একটা জিনিস মনে রাখবা যে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু বিএসটিআই এর একটা কাজ। আমদানিকৃত, রপ্তানিকৃত না, আমি আমদানিকৃত বলতেছি। আর একটা ইম্পর্টেন্ট কথা, এটা অ্যাডমিশনের জন্য যে বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা 24 কোশ্চেনটা আসছিল। বিএসটিআই পরিচালিত হয় শিল্প মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে। সো অ্যাডমিশনের জন্য এটা গুরুত্বপূর্ণ।